আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার আগের জেনারেশন কিংবা যারা ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, বা যারা ইতিহাসবিদ আছেন, আমাদের বাংলার আম, কিংবা বাংলাদেশ জন্ম আমি জানি যতটুকু, যে আমাদের যে রুট, সেটা হচ্ছে যে আর্য সম্প্রদায় থেকে এখন অবধি যত আন্দোলন কিংবা আজকে বাংলাদেশ গড়ার পিছনে যতটা আন্দোলন গিয়েছে, যতটা মুক্তিযুদ্ধ হয়েছে, 47, 52, ভাষা আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান 69, 71, 90, যতগুলো হয়েছে আজ পর্যন্ত, কি ইতিহাস কখনো এমন দিন দেখেছে বাংলাদেশ? আমার কাছে মনে হচ্ছে না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে পৃথিবী এখন অবধি এমন কোন জেনারেশন পেয়েছে যেটা আমরা পেয়েছি, যে স্বাধীনতা কিংবা বিজয়ের অর্জনের পর পর দেশ পরিষ্কার কিংবা দেশকে আবার পুনর্গঠনের জন্য সাথে সাথে নেমে যায়। 71-এর মুক্তিযুদ্ধ থেকে আমরা যখন বিজয় অর্জন করেছি, তারপর যখন আমাদের শেখ মুজিব সাহেব, উনি যখন নিজের কম্বলটুকু ভাগে পায় নাই, তখন বলেছিল যে অন্যান্য দেশ বিজয় হওয়ার পরে পায় তেলের খনি, স্বর্ণের খনি কিংবা আরো অন্যান্য খনি, আমি পেয়েছি চুরের খনি। কিন্তু 24-এ এসে আমরা বলতে চাই, আমরা পেয়েছি একটা জেড জেনারেশন, আমরা পেয়েছি একটা অসুস্থ জেনারেশন থেকে অসাধারণ জেনারেশন হয়ে ওঠার একটা জেনারেশন আমরা পেয়েছি। এটা আমার দেওয়া ইউরেনিয়াম জেনারেশন, যার তেজস্ক্রিয়তায় আলোয় আলোকিত হয়ে বাংলাদেশ আগামী দিনের অন্ধকার গুলোকে দূর করে দেবে। আমার কাছে যদি একগুচ্ছ শব্দ থাকতো, আমি যদি কোনো মহাকাব্য থেকে একগুচ্ছ শব্দ কালেক্ট করতে পারতাম, তাহলে আমি তাদের বন্দনা লিখতাম। আমার মনে হয় না মহাকাব্যে কিংবা কোনো উপন্যাসে তাদেরকে বন্দনা করার মতো কোনো শব্দগুচ্ছ আজও আছে। ঢাকা বলেন, সংসদ ভবন বলেন, গণভবন বলেন, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ছাত্ররা শুধু পরিষ্কার করেই তাদের কাজ থেকে অব্যাহতি নেই। তারা এখন দেশ পুনর্গঠনের জন্য সর্বদাই রাস্তায় আছে। তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, দেশকে অরাজকতা থেকে, বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য তারা সর্বদাই কাজ করে যাচ্ছে। দেশে বর্তমানে এখন পুলিশ কাঠামো তাদের কার্যক্রম বলা চলে যে হচ্ছে যে মোটামুটি অচল অবস্থায় আছে। তো আমি যতটুকু জানি যে হচ্ছে যে আনসার বাহিনীকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো তারপরেও তারা হার মানে নাই, তাদের মনে কোনো ক্লান্তি নেই, তাদের শরীরে কোনো ক্লান্তি নেই, তারা সংগ্রাম করে যাচ্ছে। আমাদের এখন উচিত তাদেরকে সাহায্য করা। সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ আমরা পরে করব, আগে দেশটাকে পুনর্গঠন করি, যত দ্রুত সম্ভব সরকার কাঠামো গঠন করার জন্য সাহায্য করি। একটা সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নেই। বাংলাদেশ জিন্দাবাদ।